হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনি কি জানেন ফুটন্ত গরম জলে মটন দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি বানানো যায়? আপনারা তো নানানভাবে মটন রান্না করে খেয়েছেন, আজকে আমার পদ্ধতিতে রান্না করে দেখুন। অসম্ভব টেস্টি, একেবারে নতুন স্বাদের একটা মটন আজকে তৈরি করব। আমি এখানে প্রায় 2 কেজি মতন, 2 কেজি থেকে একটু কম হবে, এইরকম পরিমাণে মটন নিয়ে নিয়েছি। আর চর্বিটাকে আমি আলাদা করে নিয়েছি। ওটা বেশ ফুটতে শুরু করেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি মটনটা। পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, 3খানা পেঁয়াজ দিয়ে দিলাম, আর টমেটোটাকেও দিয়ে দিলাম। এবারে আমি রসুনটাকেও দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার আগে এখানে একটা দারচিনিও দিয়ে দিলাম, সুঘ্রাণে একটা গন্ধ বেরোবে। মটনের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না দারচিনিটা দেওয়ার ফলে। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5 আমি রান্না করে নেব। হাই ফ্লেমেই রেখেছি। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমি একটা চিমটার সাহায্যে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। রসুন দুটোকেও তুলে নিলাম, টমেটোটাকেও তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করতে দেব। আর এই মটনটা আমি কড়াইতেই রান্না করতে পারতাম, কিন্তু কড়াইতে করলে অনেকক্ষণ লাগবে সেদ্ধ হতে, তাই আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি মটন স্টক, হাই ফ্লেমে রান্না করতে দিচ্ছি, 4টে সিটি হতে দেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, একটা স্টার দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জয়িত্রী, কতক্ষণ 1 টেবিল চামচ মতন গোলমরিচের দানা দিলাম, আর দিলাম লবঙ্গ, কতগুলো ছোটো এলাচের দানাও দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 2খানা, আর দিয়ে দিলাম খানিকটা দারচিনি আর কতগুলো কাজু দানা। এবার এটাকে হালকাভাবে একটু রোস্ট করে নেব। দেখুন, আর সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। আমার পেঁয়াজ আর টমেটোটা রসুনটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে কেটে গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল, তাহলে গ্রাইন্ডটা খুব সুবিধা হবে গ্রাইন্ড করতে আর কি। দেখুন, আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি মতো তেল। সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে যখন, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার ভাপানো আলুটা আমি দিয়ে দিলাম। এবার তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার এসে যাবে। দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আলুটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে, আর আগে থেকে তো একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাই ভাজতে বেশি টাইম লাগেনি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে, তাহলে রান্নার রঙটা কিন্তু দারুণ সুন্দর আসবে। তাই প্রথমে গরম তেলে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা অ্যাভয়েড করবেন। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই হতে আরম্ভ করেছে যখন, তখন দিয়ে দিচ্ছি যে চর্বিটা আমি সরিয়ে রেখেছিলাম, মটনের চর্বিটা, মটন ফ্যাটটা আর কি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে চর্বিটা মিনিট খানেক ফ্রাই করার পর দেখুন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। মিনিট খানেকের মধ্যেই কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা।
এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল এর ভেতর দিয়ে দিচ্ছি। এর ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, মাংস সেদ্ধ হওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। তাই খুব ধৈর্য সহকারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এদিকে আমার 4টে সিটি হয়ে গেছে, আরও মিনিট 10 আমি এটাকে রেস্টে রেখেছিলাম। দেখুন প্রেসার কুকার থেকে আমি দেখাচ্ছি, মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে একটা ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন মিনিট খানেক কিন্তু আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মিনিট খানেক কষানোর পর এবার সেদ্ধ করে রাখা মটনটা এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে মটনটাকে কষিয়ে নিতে হবে। এবারে আমি বাকি যে মটন স্টকটা ছিল পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই তো পারছেন বন্ধুরা, রেসিপিটা একেবারে অন্য ধরনের। ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে কষা করবো বলে আর জলের ব্যবহার করলাম না, মটন স্টকটা দিয়েই রান্নাটা শেষ করলাম। আপনারা যদি মনে করেন একটুখানি ঝোল রাখবেন তাহলে একটু জল ইউজ করবেন। এবার একটা মটনের পিস আমি দেখাচ্ছি, কাঁটা চামচ দিয়ে স্মুথলি সেদ্ধ ঢুকে যাচ্ছে, কাঁটা চামচটা হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মটনটা। কাজু দিয়ে যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। দেখলেন তো বন্ধুরা, একেবারে নতুন ধরনের মটনের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব। তারপরে দেখুন ঢাকা খুলে দিয়েছি, আমার মটনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। যে দেখবে না তারই খেতে ইচ্ছে করবে। কি আপনাদের খেতে ইচ্ছে করছে তো এই মটনটা, নতুন ধরনের রেসিপিটা? তাহলে দেরি করবেন না, এবার মটন আনলে পরেই এইভাবে রান্না করবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা মটন ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুসিদ্ধ হয়েছে, একেবারে নরম তুলতুল করছে। খেতে গেলে কারোর অসুবিধাই হবে না। দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে মটনটা। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।